হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 তার বোর্ড চেঞ্জটা করছেন এবং যাদের রেজাল্টটা পরিবর্তন হয় নাই তারা কিন্তু যে চট্টগ্রাম বোর্ডে কিন্তু তারা একটা আন্দোলন করতেছে। আজ কিন্তু একটা আন্দোলন করছে, আজকে এই নিয়ে আলোচনা করব। এবং যে দুইটা কলেজের মধ্যে কিন্তু যে রণক্ষেত্র কিন্তু চলছে, অর্থাৎ যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে সংঘর্ষটা, আজকে এই নিয়ে কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে, আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এইচএসসি 2024 যারা যারা বোর্ড চেঞ্জে আবেদনটা করছিলেন, যা আপনাদের কিন্তু অনেক রেজাল্ট কিন্তু তারা চেঞ্জ হয় না, এবং চেঞ্জ না হওয়ার কারণে কিন্তু যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা যে তাদের কিন্তু দাবি করা জানিয়েছে যে তাদের রেজাল্টটা নিয়ে, এবং যে এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে একটা সংঘর্ষ, আগে এই সংঘর্ষ কথাটা বলি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা আপডেট প্রকাশিত হয়েছে যে হামলায় জড়িত সেনাবাহিনী এবং পুলিশ ও ঢাকা কলেজে 1.5 শতাধিক শিক্ষার্থী আহত, কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থী তারা আহত হচ্ছে। এবং রণক্ষেত্র সায়েন্স ল্যাব এলাকা আহত বেড়ে 32, অর্থাৎ রাজধানী সায়েন্স ল্যাব এলাকা পাশাপাশি 2 শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ দুপুর 20 নভেম্বর দুপুর 2:30 থেকে সায়েন্স ল্যাব মোড়ে এই সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে 2 কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়, চলে ইট পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া, এতে পুরোপুরি সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্র পরিণত হয়। আসলে দুইটা কলেজের মধ্যে যে সংঘর্ষটা খুব ভয়ানক পরিমাণে কিন্তু সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন ঢাকা সিটি কলেজের সংঘর্ষ থামাতে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। প্রচুর পরিমাণে দুইটা কলেজের মধ্যে সংঘর্ষ হচ্ছে যে তাদের যে বিষয়টা নিয়ে, এবং কিন্তু এখানে প্রচুর পরিমাণে প্রায় কিন্তু 1.5 শতাধিক শিক্ষার্থী কিন্তু সেই আমলায় কিন্তু তারা আহত হচ্ছে কিন্তু, ঠিক আছে। এরপরে বলি যে আমি বলবো যারা যারা এই যে দুইটা কলেজে অনেক শিক্ষার্থী কিন্তু তারা আছে যে এইচএসসি 24 কিন্তু তারা এই যে আন্দোলনের মধ্যে আছে, তাদেরকে বলবো অবশ্যই আপনারা এইভাবে আন্দোলন করে তো কোনো কিছু সমাধান আসলে পাওয়া যাবে না, ঠিক আছে। যে আপনারা বসে একটা কিছু করেন, ঠিক আছে। তারপরে বলি যে আপনার এইচএসসি 2024 যারা যারা আছেন এবং যারা যারা বোর্ড চেঞ্জে আবেদনটা করছিলেন, যে আপনাদের কিন্তু এই রেজাল্টটা নিয়ে কিন্তু তারা একটা আজকে আপডেট প্রকাশিত করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। সরাসরি সেই আপডেট আমরা চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে আপডেটটা প্রকাশ করছে, সেটা হচ্ছে যে তারা কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কিন্তু এইচএসসি 2024 হয়েছে। তারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা ব্যানারে তিনি লিখে দিয়েছে যে বৈষম্যমূলক পুনর্নিরীক্ষণের ফলাফলের বিরুদ্ধে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিক্ষোভ এবং মানববন্ধন। আমাদের আটককৃত 26 জন বাইকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এবং বৈষম্যমূলক ফলাফল এবং পুনর্নিরীক্ষণ ফলাফলের সিদ্ধান্তকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধন সুজন্য এইচএসসি 2024। আমি এখানে বলি যে আপনাদের যে প্রথমত যে 15 অক্টোবর যে রেজাল্টটা পাবলিশ করা হয়েছিল, সেই রেজাল্টের তারা এইচএসসি 2024 শিক্ষার্থী তারা কিন্তু মেনে নিয়েছিল না। সেই রেজাল্ট মেনে না নিয়ে কিন্তু তারা যে প্রত্যেকটা শিক্ষা বোর্ডে কিন্তু তারা কিন্তু তালা মেরে দিয়ে যে বোর্ড যে কর্মকর্তা আছে তাদেরকে আটক করা হয়েছিল, ঠিক আছে। সেই আটক করাতে কিন্তু যা আপনার এইচএসসি 2024 কিন্তু প্রায় 60 জন শিক্ষার্থীকে কিন্তু জেলে নিয়েছিল। জেলে নেওয়ার পর কিছু শিক্ষার্থীকে তারা ছেড়ে দিয়েছে। এর মধ্যে কিন্তু 26 জন শিক্ষার্থীকে তারা যে তাদেরকে কিন্তু ছাড়েনি, তারা কিন্তু নতুন আরেকটা মামলা দিয়ে কিন্তু তাদেরকে আবার ঢুকানো হয়েছিল। তারা চাচ্ছে যে 26 জনকে ঢুকানো হয়েছে তাদের যাতে নিঃশর্তভাবে মুক্তি দেয়, এবং যে এইচএসসি 2024 যে বোর্ড চেঞ্জের যে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে সেটাতে কিন্তু বৈষম্যটা তৈরি করা হয়েছে, তো আপনারা জানেন বা এই নিয়ে কিন্তু আগে ভিডিও করছে। কারণ তারা এত পরিমাণ আবেদন নিয়েছে, নেওয়ার পরে কিন্তু তারা একটা বললে কিন্তু তারা যেভাবে বলছে রেজাল্টটা চেঞ্জ করবে, আসলে তারা সেইভাবে কিন্তু রেজাল্টটা চেঞ্জ করে নাই, ঠিক আছে। তার জন্য কিন্তু তার বৈষম্যটা হয়েছে। এবং যে বৈষম্যমূলক যে রেজাল্টটা তারা পাবলিশ করছে, সেই রেজাল্টটা যাতে আবার তারা নতুন করে তৈরি করে পাবলিশ করে, তার জন্য কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সেই বিক্ষোভ এবং মানববন্ধন তারা করছে। কিন্তু এখানে যে মানববন্ধনটা তারা করছে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু, ঠিক আছে। যে অন্য সময় যে আন্দোলনের মতো হয়তো মানববন্ধন, আসলে তারা না, তারা বলছে যে পুনর্নিরীক্ষণের ফলাফল সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানাচ্ছে তারা কিন্তু, ঠিক আছে। এবং প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধন তারা করছে সুজন্য এইচএসসি 2024 শিক্ষাবিদ। কারণ আপনার এইচএসসি 2024 যে তারা প্রকাশ করার সাথে কিন্তু বৈষম্য তৈরি করা হয়েছে, ঠিক আছে। প্রায় কিন্তু
5,01,000 সামথিং আবেদন হয়েছিল, এর মধ্যে মাত্র কিন্তু 1,000 রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়েছে, প্রায় কিন্তু 5 লাখ আবেদনে কিন্তু তারা বাতিল করে দিয়েছে। ঠিক আছে, এত পরিমাণ তারা আবেদন নিয়ে কিন্তু যে এই দেখা রেজাল্ট তারা প্রকাশ করবে আসলে কিন্তু কারো কিন্তু যে বাবার মতো কিন্তু ছিল না। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা, আশা করি বুঝতে পারছেন। তারপর যেন আবেদন থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।